বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি ডিনারে খাওয়ার জন্য রান্না করেছি দোকানের মতন একবারে মুচমুচে মুড়মুড়ে ধসা, চাল ডাল না ভিজিয়ে না বেটে। আর এই ধসাকে খাওয়ার জন্য বানিয়েছি কোকোনাট চাটনি। আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখলে কেবলমাত্র সুজি দিয়েই দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে ধসা বাড়িতে বানাতে পারবেন আর সকলের মুখে হাসি ফোটাতে পারবেন, কারণ এই ধোসা যেমন হেলদি তেমন টেস্টি। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। আর একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। কেমন মরমরে হয়েছে, ধসার সঙ্গে কোকোনাট চাটনি একেবারে জমে যাবে। ধসার আওয়াজ দেখেছেন, মরমর করছে এবারে, দেখছেন। সুজি দিয়ে ধোসা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 বাটি সুজি আর 1 বাটি দই। আপনারা একটা মেজারমেন্ট হিসাবে একটা কাপ কিংবা বাটি নেবেন, সেই অনুযায়ী সুজি বা দই সমপরিমাণ নেবেন। সুজির ধসার মধ্যে দেওয়া হবে 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ ময়দা। সুজির মধ্যে বাইন্ডিংটা আনার জন্য, আর ধসাতে ডাল দেওয়া হয় একটা টেক্সচার আনার জন্য, সেই জন্যই এই ময়দা আর বেসনটা সুজিতে অবশ্যই দেবেন। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে সুজিটা দিলাম, বেসনটা দিলাম, ময়দাটা দিলাম। সুজিটাকে মিহি করে গুঁড়ো করতে হবে, যত মিহি গুঁড়ো হবে ধোসা তত ভালো হবে। সুজি, ময়দা আর বেসন একসঙ্গে গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা বড় বোল নিয়েছি, এই বড় বোলের মধ্যে এই সুজি, ময়দার, বেসনের যে মিশ্রণটা এটা দিয়ে দিলাম। তার মধ্যে এই টক দইটা এটাও দিয়ে দিলাম। এটা তাজা দই নেবেন, বেশি পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে দইটাকে ভালো করে এই সমস্ত মিশ্রণের মধ্যে মিশাবো। চাল ডাল না ভিজিয়ে না বেটে খুব অল্প সময়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রকম ধোসা বানানো যায়। এটা আপনারা ডিনারে বা ব্রেকফাস্টে অনায়াসে খেতে পারেন। 1 বাটি সুজি ছিল আর 1 বাটি দই ছিল, সেই বাটিরই মাপে 1 বাটি জল দিলাম। খুব সাবধানে মিশাতে হবে, এতে লাম্পস না থাকে। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি গাঢ় হবে না আর পাতলাও হবে না। এই চামচের মধ্যে যদি এইভাবে লেগে যায় তাহলেই বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তারপরে এটা সুজি আছে, সুজিটা এখনো জল শোষণ করবে, এই সুজিটা এখনো ফুলবে, তাই এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দেওয়া হবে। এটা এখন 10 মিনিট রেস্টে থাকলো। ধোসার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। সেই চাটনির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1/2 কাপ নারকেল, 1 মুঠো চিনিবাদাম আর 1 মুঠো ছোলা ভাজা। এই চাটনিতে তড়কা দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগবে: 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে, 1 চুটকি কালো জিরে আর 1 চুটকি কালো সর্ষে, আর থাকছে 3টে কাঁচা লঙ্কা, 1টা পাতিলেবু আর কিছুটা কারি পাতা, 1/2 চামচ হিং। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে নারকেল, ছোলা বাদাম, পরিমাণ মতো নুন,
দুটো কাঁচা লঙ্কা, 2 চামচ চিনি, হাফ কাপ জল দিয়ে একসাথে বেটে নেব। নারকেল, বাদাম, ছোলা সব একসঙ্গে বাটা হয়ে গেছে। বাটাটা ঠিক এরকম হয়েছে। এবার বাটাটাকে এভাবে এতে দিয়ে দিলাম। মিক্সি জার ধুয়ে হাফ কাপের মতন জল এতে দিলাম। এবার এটাকে একটু গুলে নেব। এবার একটা তড়কা প্যান বসিয়েছি। প্যান গরম হলে প্যানে 1 কলা তেল দিলাম, কিছুটা হিং দিলাম, সর্ষে, কালো জিরে, জিরে একসঙ্গে দিয়ে দিলাম, তেজপাতাটা দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এবার এই চাটনির মধ্যে যোগ করলাম। এবার নুন আর চিনিটা দেখে নেবেন, যদি কম হয় তাহলে যোগ করবেন নুন চিনি। এবার যে লেবুটা নিয়েছি, লেবুর রসটা এই চাটনিতে দিয়ে দেবো। এবার ভালো করে লেবুর রসটাকে চাটনির মধ্যে মিশিয়ে দেবেন। চাটনি আমার রেডি। 10 মিনিট পর সুজিটাকে দেখি কি অবস্থায় আছে। সুজিটা আমার ভালোই ফুলে গেছে, যেরকম দরকার ছিল ঠিক সেরকম হয়েছে। তাহলে রেসিপিটা মনে রাখবেন, 1 বাটি সুজি, 1 বাটি দই আর 1 বাটি জল ঠিক সমভাবে এইভাবে মিশাতে হবে, তাহলে পারফেক্ট এই ব্যাটারটা হবে। এবার এই বেকিং পাউডার হাফ চামচ নিয়েছি, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। 2 টেবিল চামচ জল দিলাম। এই বেকিং পাউডারটাকে সব জায়গায় চালানোর জন্য। বেকিং পাউডার যখনই ব্যাটারের সঙ্গে মিশাবেন তখন জলটা দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে ভালো করে এটাকে গুলতে হবে। এটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে। কম করে 2 মিনিট ধরে ফাটবেন, তবে ধোসাটা ক্রাঞ্চিনেস হবে। আমার ভালো করে ফাটা হয়ে গেছে, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। ধোসা বানানোর জন্য প্যান গ্যাসেতে বসিয়েছি। প্যানটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। প্যান হাই হিটে গরম হলে পরিমাণ মতন তেল দেবে, খুব সামান্য পরিমাণ। তেলটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে চালিয়ে দেবে। এরপর সামান্য পরিমাণ জলের ছিটা দেবে। তারপরে পরিষ্কার দিয়ে প্যানটাকে মুছে দেবে। এই সময় প্যানটা থাকবে সিমে। পরিমাণ মতন ব্যাটার এবার প্যানের মধ্যে দেওয়া হবে। এবার এটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইডে
ছড়িয়ে দিতে হবে। এই সময় গ্যাসটা থাকবে মিডিয়ামে। 2 মিনিট ধরে গ্যাসটাকে হাই রেখে ধোসাটাকে রান্না করে নিতে হবে। এই সময় কিছুটা পরিমাণ তেল চালিয়ে দেবে। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে তাপ লাগছে সেই দিকে দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। ধোসা যখন উপর থেকে লাল লাল কালার আসবে তখনই ধোসাকে তুলে নিতে হবে। কত সুন্দর ধোসা রেডি, কত মরমর। জল আর তেলে ভেজা একটা পরিষ্কার কাপড় দিয়ে এই প্যানটাকে প্রত্যেকবারই মুছে দিতে হবে। আপনা থেকেই উঠে গেছে কত সুন্দরভাবে। কেমন মরমরে হয়েছে। ধোসার সঙ্গে কোকোনাট চাটনি একেবারে জমে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ধোসা আর সঙ্গে কোকোনাট চাটনি রান্না করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধোসার আওয়াজ দেখেছেন, মরমর করছে এবারে। দেখছেন কত সুন্দর উঠে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।